আমেরিকা ও ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানিয়ে দিব ইরানের বিজয় নিশ্চিত, একথা বললেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। আরও জানিয়ে দিব হরমুজ ও ইরানের সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিএনএন। আরও জানিয়ে দিব নকল পা ও প্লাস্টিক সার্জারির প্রয়োজন মোস্তফা খামেনির। সর্বশেষ জানিয়ে দিব নৌ অবরোধের মধ্যে হরমুজের জাহাজ জব্দ করল ইরান। ইরানের বিজয় নিশ্চিত, পেজেশকিয়ান। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন রয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। গত কয়েক ঘন্টা ধরে ইরানের সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে দেওয়া বার্তায় ছিল জাতীয় ঐক্যের সুর। তারা স্পষ্ট বলেছেন ইসলামাবাদের আসন্ন শান্তি আলোচনায় যোগ দেওয়ার ক্ষেত্রে পুরো দেশ একই অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার 23 এপ্রিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, ইরানে কোনো কঠোরপন্থী বা মধ্যপন্থী নেই। আমরা সবাই ইরানি এবং বিপ্লবী। রাষ্ট্র ও জনগণের স্থাপত্য কঠিন ঐক্য এবং সর্বোচ্চ নেতার প্রতি অনুগত্যের মাধ্যমে আমরা আক্রমণকারীকে অনুতপ্ত হতে বাধ্য করব। তিনি লেখেন, এক স্রষ্টা, এক জাতি, এক নেতা, এক পথ, ইরানের চেয়েও প্রিয়, ইরানের জন্য বিজয় নিশ্চিত। এর আগে ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে দাবি করা ইরান বর্তমানে চরম বিশৃঙ্খলার মধ্যে আছে। দেশটির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা কাজ করছে। মার্কিন প্রেসিডেন্টের এই বিভাজন ও শাসন নীতির জবাবে ইরানের কূটনৈতিক ও সামরিক কর্মকর্তারা অভিন্ন অবস্থান ব্যক্ত করেছেন। তেহরান থেকে পাওয়ার খবরে জানা গেছে দেশটির সব শাখা এখন সর্বোচ্চ নেতার অধীনে ঐক্যবদ্ধ। হরমুজ ও ইরানের সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিএনএন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেঙে গেলেও হরমুজ প্রণালীতে তেহরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য হামলার পরিকল্পনায় ডাইমার্কি টার্গেটিং কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। এতে হরমুজ প্রণালী, দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগর, ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে ছোট আক্রমণ নৌযান, মাইন পাতা জাহাজ এবং অন্যান্য অসীমিত অস্ত্র লক্ষ্যবস্তু করা হতে পারে। এসব সক্ষমতা ব্যবহার করে ইরান গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণে এনে যুক্তরাষ্ট্রের উপর কৌশলগত চাপ সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টাও বাধাগ্রস্ত হয়েছে। যদিও 7 এপ্রিল শুরু হওয়া মার্কিন হামলা বর্তমানে যুদ্ধবিরতির কারণে স্থগিত রয়েছে। প্রাথমিক পর্যায়ে ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করা হলেও অধিকাংশ বোমাবর্ষণ হয়েছে প্রণালী থেকে দূরের স্থাপনায়, যাতে ইরানের ভেতরে গভীরভাবে আঘাত হানা যায়। তবে নতুন পরিকল্পনায় কৌশলগত জলপথ ঘিরে আরও নিবিড় ও কেন্দ্রীয়ভূত হামলার ইঙ্গিত পাওয়া গেছে। নকল পা ও প্লাস্টিক সার্জারির প্রয়োজন মোস্তফা খামেনি। ইসরায়েলি হামলায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তার শারীরিক অবস্থার কারণে ভবিষ্যতে কৃত্রিম পা ব্যবহার ও প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন মোস্তফার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় মোস্তফা খামেনি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। বর্তমানে নিরাপত্তার কারণে তিনি আত্মগোপনে রয়েছেন এবং সীমিত সংখ্যক চিকিৎসক ছাড়া অন্য কারো প্রবেশদ্বার নেই। চিকিৎসা সূত্রে জানা গেছে মোস্তফার একটি পায়ে 3 বার অস্ত্রোপচার হয়েছে এবং সেটির জন্য কৃত্রিম পা ব্যবহারের প্রয়োজন হবে। তার একটি হাতও অস্ত্রোপচার হয়েছে এবং ধীরে ধীরে কার্যক্ষমতা ফিরছে। তবে মুখমণ্ডল ও ঠোঁট গুরুতর দগ্ধ হওয়ার কথা বলতে অসুবিধা হচ্ছে, যার জন্য ভবিষ্যতে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। এই অবস্থার মধ্যেও মোস্তফা মানসিকভাবে সচেতন ও সিদ্ধান্ত গ্রহণের সক্রিয় রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছে। তবে নিজেকে দুর্বল দেখাতে না চাওয়ায় তিনি মৌখিক বক্তব্য দিচ্ছেন না। এর বদলে তিনি বরং লিখিত বার্তার মাধ্যমে যোগাযোগ করেছেন। বর্তমানে মোস্তফার নিরাপত্তা ও চিকিৎসা তত্ত্বাবধান করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি নিজেও একজন হৃদরোগ সার্জন। ইসরায়েলের সম্ভাব্য নজরদারি এড়াতে দেশটির শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ বন্ধ রেখেছেন। এদিকে মোস্তফার শারীরিক সীমাবদ্ধতার কারণে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের বড় ভূমিকা নিচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি। সংস্থাটির জেনারেলদের পরামর্শে রাষ্ট্র পরিচালনা হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন বর্তমানে দেশটির কার্যত সামরিক নেতৃত্বের প্রভাবে পরিচালিত হচ্ছে।
নৌ অবরোধের মধ্যে হরমুজের জাহাজ জব্দ করলো ইরান। বৃহস্পতিবার 23 এপ্রিল প্রকাশিত এক ভিত্তিতে দেখা যায় ইরানি কমান্ডাররা দ্রুত গতির নৌযান থেকে একটি বড় বাণিজ্যিক জাহাজে অভিযান চালাচ্ছে। খবর সেমা টিভি অনলাইনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই পদক্ষেপকে হালকাভাবে উড়িয়ে দিলে বলেন, তেহরান আসলে চুক্তি করতে চায়, তবে তাদের নেতৃত্ব অস্থিরতা রয়েছে। তিনি আরো বলেন, চুক্তির জন্য তিনি তাড়াহুড়ো করছেন না, কিন্তু ইরান রাজি না হলে সামরিকভাবে বিষয়টি শেষ করবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় মুখোশধারী সেনারা ধূসর রঙের স্পিড বোটে করে এএমসি ফ্রেস্কোর পাশে এসে দড়ির মই বেয়ে জাহাজে উঠে অস্ত্র হাতে ভেতরে প্রবেশ করেছে। একই ভিডিওতে এমএস নামের আরেকটি জাহাজের দৃশ্য দেখানো হয়। ইরানের দাবি, অনুমতি ছাড়া প্রণালী পার হওয়ার চেষ্টা করায় বুধবার জাহাজ দুটি জব্দ করা হয়েছে। এই ঘটনা আবারও মনে করে দিচ্ছে, শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখা যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়। বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়েই প্রবাহিত হয়, ফলে এখানে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ 8 এপ্রিল থেকে যুদ্ধবিরতি রয়েছে। 11 ও 12 এপ্রিল পাকিস্তানের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর আরও নতুন আলোচনা শুরু হয়নি।